ভবিষ্যৎ চিন্তাভাবনা বলতে আমরা এখান থেকে খুব শীঘ্রই চলে যাব চীনে, এবং চীনে যাওয়ার পরে আমাদের আনুষ্ঠানিকভাবে ওখানেও বিয়ে হবে। বিয়ের কার্যক্রম শেষ করার পরে আমরা আবার আমার শ্বশুর শাশুড়ি এবং ওর ফ্যামিলি সহ আমরা আবার বাংলায় আসব। সুদূর চীন থেকে প্রেমের টানে বাংলাদেশের রংপুরে ছুটে এসে এক বাঙালি তরুণীকে বিয়ে করেছেন চীনা যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা 1.5 মাসের প্রেমের সম্পর্ক অবশেষে পরিণয়ে রূপ নিয়েছে। এ নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। চীনা যুবক মা লিয়াংহুই ইসমাইল আর বাংলাদেশি তরুণী আনিকা আক্তার। অনলাইনে মাত্র 1.5 মাস প্রেমের সম্পর্ক। এরপর সুদূর চীন থেকে ছুটে এসে বাংলাদেশি মেয়েকে বিয়ে করে খাঁটি প্রেমের প্রমাণ দেয় যুবক। ঘটনাটি রংপুরের মিঠাপুকুর উপজেলার 10 নম্বর বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর এলাকার। এই দম্পতি জানান, গত 24 এপ্রিল শুক্রবার রাতে মুসলিম রীতি অনুযায়ী বিয়ে হয় তাদের। প্রেমিকা আনিকা আক্তার এই এলাকার বাসিন্দা তৌহিদুল ইসলামের মেয়ে। বর্তমানে ওই চীনা যুবক প্রেমিকার বাড়িতেই অবস্থান করছেন। তাদেরকে দেখতে প্রতিদিনই ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা মানুষ। মুসলমান প্রমাণ দিতে সবাইকে পবিত্র কোরআন সূরা ফাতিহা তিলাওয়াত করে শোনান চীনা যুবক ইসমাইল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। আনিকা জানান, 1.5 মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম পরিচয় হয় মা লিয়াংহুইয়ের। পরিচয়ের অল্প সময়ের মধ্যেই তাদের দুইজনের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই ভালোবাসার টানে 1000 মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে ছুটে আসেন এই যুবক। এমন প্রণয়ে খুশি এই দম্পতি। আনিকা আক্তার বলেন, প্রেমের টানে যেমন চীনা যুবক বাংলাদেশে এসেছে, তেমনি সেও পারবে চীনে গিয়ে সংসার করতে। এদিকে জীবন সঙ্গীকে নিয়ে নিজ দেশে পাড়ি দিতে চান চীনা যুবক। আমাদের পরিচয় হয়েছে একটি উইটেক্স অ্যাপসে, এবং তারপর তার পরিবার এবং পরিজন সবাই আমার সঙ্গে কথা বলে, মানে উভয় পরিবার আর কি ভিডিও কলে কথা বলে। ভবিষ্যৎ চিন্তাভাবনা বলতে আমরা এখান থেকে খুব শীঘ্রই চলে যাব চীনে, এবং চীনে যাওয়ার পরে আমাদের আনুষ্ঠানিকভাবে ওখানেও বিয়ে হবে। বিয়ের কার্যক্রম শেষ করার পরে আমরা আবার আমার শ্বশুর শাশুড়ি এবং ওর ফ্যামিলি সহ আমরা আবার বাংলায় আসব। চীনা যুবক ইসমাইল ঢাকায় আসেন 12 এপ্রিল। সেদিনই তাদের প্রথমবার বিয়ে হয়। পরে গ্রামের বাড়িতে এসে পরিবারের উপস্থিতিতে হয় দ্বিতীয়বার বিয়ে। ইসমাইল চীনের মুসলিম প্রদেশ লিনচিয়া শহরের বাসিন্দা বলে জানা যায়। আমাদের আর কি খুবই গৌরবময় বিষয় যে আমাদের ছোট্ট একটা গ্রামে চায়না থেকে একজন নাগরিক এসেছে প্রেমের টানে। তো আমরা খুবই আর কি এই নিয়ে আর কি গৌরবিত। আমরা খুব খুশি, আমাদের গর্বিত যে এই এলাকায় আমরা যে চায়না জামাই পাইলাম। এরপরে আমি খুব খুশি, আল্লাহর কাছে অনেক দোয়া, তারা জানি ভালোভাবে সুখী করি মিলি খায়। গত বৃহস্পতিবার ওই যুবক আনিকার গ্রামের বাড়িতে এসে পৌঁছান। বর্তমানে তিনি সেখানে অবস্থান করছেন। শুক্রবার রাতে ভিনদেশি ওই যুবকের উপস্থিতির পাশাপাশি বিয়ের বিষয়টি গ্রাম জুড়ে জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিনদেশি ওই জামাইকে দেখতে আনিকাদের বাড়িতে ভিড় করছেন আশেপাশের মানুষ। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।